ওনার ব্যাপারে প্রত্যেকেই মানে যে পরিচালকরা ওনাকে অব্যাহতি চেয়ে স্বাক্ষর করেছেন যে 8 জন প্রত্যেকেই বলেছেন তিনি স্বৈরাচার, আসলে তাকে স্বৈরাচার তকমা দিয়ে দেওয়া হয়েছে, তিনি সবকিছু নিজে নিজে করেছেন। আপনার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইমপিচমেন্ট করেছেন, আপনার ইমপিচমেন্টের কাগজে স্বাক্ষর করেছেন বিসিবির মানে 8 পরিচালক। আকরাম খান যেহেতু ভাইরা উনি করেন নাই বা ওনার নামটা রাখা হয়নি, হ্যাঁ। কিন্তু দেখেন এই 8 পরিচালকের মধ্যে 3 পরিচালক দেশের বাইরে অবস্থান করছিলেন। এক পরিচালক তার শাশুড়ির অসুস্থতার কারণে হাসপাতালে ছিলেন এবং জানেনও না। এখন আপনি দেখেন এখানে কোনো জায়গা আছে যে আপনি এবং দেখেন আপনি এই পরিচালকদের ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ অনেকবার ছাপা, অনেকবার আপনার টেলিভিশনে আসছে, সেটার একজন পরিচালক স্পষ্ট করে বলেছেন যে আমার শাশুড়ি অসুস্থ, আমি নিজেও জানি না, আমাকে বলা হয়েছে একটা স্বাক্ষর করে পাঠাই দিতে, আমি স্বাক্ষর করে পাঠিয়েছি, কি জন্য স্বাক্ষর করা হয়েছে আমি বলতে পারবো না। একজন গেছে আপনি কানাডায় মেয়ের কনভোকেশনে, তাকে বলা হয়েছে স্বাক্ষর করেন এবং সর্বশেষ স্বাক্ষরটা তার কাছে জোর করে নেওয়া হয়েছে। কেন করা হয়েছে, কে করছে? আপনি তখন আপনার নাজমুল আবেদিন ফাহিম তখন দুবাইতে, কি করে করলেন এটা? না, এইভাবেই আপনার নাজমুল আবেদিন ফাহিম স্বাক্ষর করেন নাই, আপনার দেশে বসে স্বাক্ষর করেন নাই, সালাউদ্দিন সাহেব স্বাক্ষর করেন নাই, তারপরে হচ্ছে মঞ্জুর সাহেব স্বাক্ষর করেন নাই, দেশে বসে সব বাইরে থেকে স্ক্যান করে আনা হয়েছে। এটা তো হতে পারে না।